আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবো আর আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ঘৃণা করব। আল্লাহু আকবার। আসুন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবানে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জনক সাহাবী এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী হে, বলুন তো কিয়ামত কখন হবে? চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ হাবিবকে যখন বললেন, বলুন নবীজি কিয়ামত কখন হবে? কাল লাগান নবীজি এবার জবাবে বললেন, ওয়ালাইকা, ওই আগামী কাল কিয়ামতের জন্য তুমি কি সামানা তৈরি করেছো? কে বললেন? মুহাম্মাদুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনক সাহাবী যখন জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব এবার বললেন, ওয়ালাইকা, ওই আগামী দিনের জন্য তুমি কি তৈরি করেছো? কি মাল সামানা তৈরি করেছো পরকালের জন্য? ওই জনক সাহাবী রাসূলুন, জনক সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, আমি আমার আপকে ভালোবাসি, ও রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই দুইটা আমি পৃথিবীতে আমল করেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, শোনার পরে বললেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যে যে ব্যক্তিকেই ভালোবাসে, যার সাথে যার সম্পর্ক এবং ভালোবাসা, তার সঙ্গে যে তোমার হাসর হবে। আল্লাহর হাবিব এবার জবান দিয়ে বললেন, মান আহাব্বি, অবশ্যই যে দেখেই ভালোবাসলো, মা তাসাব্বাহা, সে যেন তার সঙ্গেই সঙ্গী হয়ে গেল এবং সে যেন তার সঙ্গে কিয়ামতের মাঠে উঠলো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যে আল্লাহকে ভালোবাসার কথা বললা আর রাসূলকে ভালোবাসার কথা বললা, অবশ্যই এই দুইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন। এবং যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারে, তার পথে অনুকরণ করতে পারে, এরাই হল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ।